নমস্কার। ২০২৫ সালের ভোটার লিস্ট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনি কেন ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন? খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। যেমন ২০০২ সালের ভোটার লিস্ট এসআইআরের ক্ষেত্রে প্রয়োজন, ঠিক তেমনই ২০২৫ সালেরও ভোটার লিস্ট এসআইআরের ক্ষেত্রে প্রয়োজন। আপনাকে অংশ নম্বর, সিরিয়াল নম্বর এবং সমস্ত তথ্য আপনি ২০২৫ সালের ভোটার লিস্টে পাবেন এবং ২০২৫ সালের তথ্যও আপনাকে কিন্তু দিতে হবে। তাই আপনি কিভাবে এই কাজগুলি করবেন বা এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ নির্বাচনী দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েবসাইটটি হলো ceo.westbengal.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর সামান্য স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে অপশানগুলি আপনি দেখতে পাবেন। এই অপশানগুলির মধ্যে আপনি প্রথমেই দেখতে পাবেন ইলেক্টরস একটি অপশান রয়েছে। আপনি ইলেক্টরস অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে। এখানে 4 নম্বর একটি অপশান দেখতে পাবেন, ডাউনলোড ইলেকটোরাল রোল একটি অপশান রয়েছে। আপনি এই ইলেকটোরাল রোল যে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন স্টেট বা রাজ্যের নাম ডিফল্ট হিসাবে এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে এবং তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি একটি অপশান রয়েছে। আপনি এখানে সিলেক্ট অ্যাসেম্বলি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী ক্ষেত্রের এখানে নম্বর দেখতে পাবেন, নাম দেখতে পাবেন। আপনার যেটা নির্বাচনী ক্ষেত্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে যেই ভাষায় আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই ভাষা এখান থেকে সিলেক্ট করবেন। বেঙ্গলি এবং ইংলিশ দুটি ভাষা রয়েছে। এরপর দেখতে পাবেন রোল টাইপ। এখানে সিলেক্ট রোল অপশানে ক্লিক করবেন। আপনি যদি ড্রাফট রোল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ড্রাফট রোল, যদি ফাইনাল রোল ডাউনলোড করতে চান ফাইনাল রোল, জেনারেল ইলেকশন বা ইলেকশন রোল যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে জেনারেল ইলেকশন বা ইলেকশন অপশানে ক্লিক করবেন। যদি সাপ্লিমেন্ট কপি ডাউনলোড করতে চান তাহলে সাপ্লিমেন্ট অপশানে ক্লিক করবেন। আমি রিকমেন্ড করব আপনি ফাইনাল রোল যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি সম্পূর্ণ ভোটার তালিকা আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কারো সাপ্লিমেন্ট কপি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার মতো আপনি সিলেক্ট করবেন। নিচে দেখবেন একটি ক্যাপচা দেওয়ার জায়গা রয়েছে। সেই ক্যাপচা সঠিকভাবে ডান দিকে একটি ঘর রয়েছে, এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন এবং ডান দিকে আরেকটি অপশান রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ। এই মুহূর্তে এই অপশানে আপনি ক্লিক করবেন না। এখানে যদি আপনি এখন ক্লিক করেন আপনি কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না। সেজন্য এখানে আপনার দেখবেন বাম দিকে পার্ট নম্বর লেখা রয়েছে। আপনার যদি পার্ট নম্বর জানা থাকে সেক্ষেত্রে বাম দিকে চেকবক্সে ক্লিক করবেন। অনেকেরই পার্ট নম্বর জানা নেই, সেজন্য দেখবেন যেই স্কুলে আপনি ভোট দেন সেই স্কুলের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। আপনি ডান দিকে দেখবেন নেক্সট নেক্সট করে যাবেন, আপনার স্কুল আপনি এখান থেকে বেছে নেবেন। যদি পার্ট নম্বর জানা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। ধরুন আপনি এখান থেকে একটি ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে চান, সেই স্কুল বা সেই পার্ট নম্বরে সোজাসুজি চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং সামান্য আপনি উপর দিকে আসবেন। এখানে দেখতে পাবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন স্ট্যাটাস প্রসেস, আপনি অপেক্ষা করবেন। এখন কিন্তু নিয়মটা একটু বদলে গেছে, আপনাকে একটু ওয়েট করতে হতে পারে, আপনি অপেক্ষা করবেন। এখানে দেখবেন সাকসেস লেখা রয়েছে এবং এরর লেখা রয়েছে। যখন দেখবেন এখানে সাকসেস লেখা রয়েছে 0/0, যখন ডাউনলোড হয়ে যাবে পিডিএফ কপি দেখবেন এখানে 1/1 হয়ে গেছে। যদি এরর হয় এখানে এরর শো হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখতে পাবেন পিডিএফ কপি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক উপরে আপনি দেখতে পাচ্ছেন অংশ নাম্বার কত রয়েছে এবং ভোটার লিস্টের যাবতীয় তথ্য এখানে আপনি দেখতে পাবেন এবং মোট ভোটার বর্তমানে এখন কত রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিরিয়াল নম্বর কত রয়েছে এবং পার্ট নম্বর কত রয়েছে সেটা আপনার জেনে নেওয়া জরুরি এবং আপনার এপিক কার্ড নম্বর আপডেট হয়েছে কিনা সেটা এখান থেকে আপনি জানতে পারবেন। এবং এপিক কার্ড নম্বর আপডেট হয়েছে কিনা সে সম্বন্ধে আরও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এভাবেই আপনি খুব সহজেই ভোটার লিস্টের পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন। অনেকেরই ২০০২ সালের ভোটার লিস্টের কপি প্রয়োজন হবে এসআইআরের ক্ষেত্রে, সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে কিভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।
ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।